বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনার মাঝে একটি নতুন সংস্করণের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো টনসিলের সমস্যা ও সমাধান। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে টনসিলের সমস্যা দেখা দিতে পারে। এই টনসিল রোগটি কেন হয়? দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মানবদেহে বড় জীবের গোড়ার দিকে আলজিবের দুই পাশে দুটি গ্রন্থি থাকে। এই দুটি গ্রন্থি অনেক সময় ফুলে গিয়ে আমাদের মাঝে ব্যথা করে, ডুব গিলতে কষ্ট হয়, তখন আমাদের মাঝে টনসিলাইটিস রোগটি দেখা দেয়। সেভরিয়ান, এই রোগটি যদি আমরা সময় মতো চিকিৎসা না করি অনেক সময় পেকে গিয়ে সুবারিনের মতো দেখা দেয় এবং বিভিন্ন জটিল আকৃতি ধারণ করে। সেভরিয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি ডান পাশের টনসিলটি রোগ দেখা দেয় এবং টনসিলটির মাঝে সাদা ছিদ্র হয় এবং ঢুক গিলতে খুব কষ্ট হয়, চিরিক মারা ব্যথা থাকে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো বেলাডোনা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি মাঝে টনসিলিটিস সমস্যা দেখা দেয় এবং টনসিলটি শক্ত এবং টনসিলের মাঝে সাদা ক্ষত দেখা দেয়, খুব ব্যথা করে, ঢুক গিলতে কষ্ট হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো কোনিয়াম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগার ফলে যদি আমাদের গলার টনসিল ব্যথা করে এবং ঢুক গিলতে কষ্ট হয় এবং প্রচুর কাশি আসে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ইকোনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি সাইলোস ক্যালকুলেট ফ্লোর 6-এর 4টি কাপড় চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে টনসিলিটির যে সমস্যা সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বোধ ফিরে আসবে। এবং পথ্য হিসেবে আমরা যা গ্রহণ করতে পারি তা হলো, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ঠান্ডা যেন না লাগে সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এতে করে অনেক অংশে আমাদের মাঝে টনসিল রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থ বোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।